মসজিদের অভ্যন্তরে অজুর সুব্যবস্থা করা আছে, যা একসাথে হাজার হাজার মুসল্লি বসে অজু করতে পারে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আবার একটি ইসলামিক ভিডিও নিয়ে। বাংলাদেশের জাতীয় মসজিদ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব এবং ঘুরে ঘুরে দেখব মসজিদটার ভিতরে কতটুকু জায়গা আছে, কিভাবে মুসল্লিরা নামাজ পড়ে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি লেগে থাকেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অজানা জিনিস জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়াইয়ে আজকের ভিডিও দেখা যাক। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10তম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটির জুম্মার নামাজ ছাড়াও বিশেষ দিনে বা রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 40,000-এ উন্নত করে। বাইতুল মুকাররম মসজিদটি 8 তলা বিশিষ্ট। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। বর্তমানে মূল মসজিদ এবং উত্তর, দক্ষিণ ও পূর্ব সাহান মিলিয়ে আগেই বলেছি সর্বমোট 40,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। বাইতুল মুকাররমের মসজিদের অভ্যন্তরে অজুর সুব্যবস্থা করা আছে, যা একসাথে হাজার হাজার মুসল্লি বসে অজু করতে পারে। বিশাল পুকুরের মতো করে দুই সাইডে সুন্দর বসার স্থান নির্মাণ করে অজুখানার সুব্যবস্থা করা হয়েছে, যা অত্যন্ত নান্দনিক। এই মসজিদে মহিলাদের জন্য নামাজের পৃথক সুব্যবস্থা করা আছে। মসজিদের প্রথম তলার আয়তন 26,517 বর্গফুট, দ্বিতীয় তলার আয়তন 10,660 বর্গফুট, তৃতীয় তলার আয়তন 10,723 ফুট, চতুর্থ তলার আয়তন 7,370 বর্গফুট, পঞ্চম তলার আয়তন 6,925 বর্গফুট এবং ষষ্ঠ তলার আয়তন 7,438 বর্গফুট। জুমা ও ঈদের সময় বাড়তি 39,899 বর্গফুট নামাজ পড়া হয়। মহিলাদের 6,382 বর্গফুটের নামাজের জায়গা রয়েছে এই মসজিদে, যা মসজিদের 3 তলার উত্তর পাশে অবস্থিত। পুরুষদের অজুখানার জন্য ব্যবহৃত হয় 6,425 বর্গফুট, মহিলাদের অজুখানার জন্য ব্যবহৃত হয় 880 বর্গফুট। মসজিদের প্রবেশ পথটি রাস্তা হতে 99 ফুট উঁচুতে অবস্থিত।
প্রতিদিন শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে। অনেক দেশি বিদেশি পর্যটক বাইতুল মোকাররম জাতীয় মসজিদ দর্শন করতে আসে প্রতিনিয়ত। باب رسول الله ودوني وإياكم بيت الله وزور النبي معاكم বাংলাদেশের জাতীয় মসজিদ এই বাইতুল মোকাররমের অভ্যন্তরীণ এবং বাহিরের সব কিছুই ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। জানি না কতটুকু আপনাদের আমি অবগত করতে পেরেছি, কতটুকু দেখে আনন্দ পেয়েছেন, কতটুকু ভালো লেগেছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আর আমার ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও আরো দিব কিনা, এই ধরনের ভিডিও আরো চান কিনা, তাহলে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর না বাড়িয়ে এখানেই শেষ করব। দেখা হবে ভালো কোনো লোকেশনে আরো ভালো কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।